আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বিসমিল্লা টাওয়ার চকবাজার। তো চকবাজারের নামকরা এই বিসমিল্লা টাওয়ারে আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে যাবতীয় গিফট আইটেম, ক্রোকারিজের যেটাকে বলে ঘর সাজানোর অন্যান্য আইটেমের জিনিসপত্র পাইকারি বিক্রয় করা হয়। তো আজকে আসলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এর ভেতরটা কী অবস্থা। তো এর ভেতরটা বেশ বিশাল বলা চলে মার্কেটটা, এবং এইখানে অনেক দোকান, অনেক, ঠিক আছে, এবং এক একটি দোকান মালপত্র দিয়ে পরিপূর্ণ, এবং এখানে নানা ধরনের গিফট আইটেমের দোকান রয়েছে, তারপর ঘর সাজানোর আইটেমের দোকান রয়েছে, তারপর নানা প্রকার আর কি হাবিজাবি আর কি প্রচুর আইটেম। আসলে এত বলা সম্ভব না আপনাদেরকে, তাই ভাবছি যে দেখাই। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে এখানে ডল দেখতে পাচ্ছেন, তো তারপরে এখানে হচ্ছে এই যে লাইটিং আইটেম, তো বিভিন্ন আইটেম, আসলে এত ভ্যারাইটিস আইটেম আর কি, দেখলে মাথা ঘুরে যাবে। তো আপনারা যদি পাইকারি দরে এই মার্কেটে কোনো আইটেম কিনতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখলাম, সবার আগে আপনাকে পরিচয়টা দিতে হবে যে আপনি এখানে পাইকারি জিনিসপত্র কেনার জন্য এসেছেন, যে আপনি ব্যবসায়ী। অন্যথায় আপনি যদি খুচরা কিনতে আসেন এখানে, তাহলে আপনাকে অনেক উল্টাপাল্টা আর কি দাম শুনতে হতে পারে। আপনি হয়তো সেটা শুনে ভাববেন যে এত বেশি দাম কেন। আসলে ব্যাপারটা হচ্ছে, সে তো আপনাকে ভেবে নিয়েছে আপনি খুচরা নেবেন। তো এটা আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বললাম আপনাদের। তো যাই হোক, তবে দিন শেষে আমি একটা কথা বলবো, এই জাতীয় মার্কেটে যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই একটি দোকান দেখেই সেখান থেকেই কোনো কিছু কেনার চিন্তা করবেন না। পাশাপাশি কয়েকটি দোকান একটু যাচাই বাছাই করে দামের একটা আইডিয়া নেবেন। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন দোকান থেকে কোন প্রোডাক্টটা নেবেন, যেটা আপনার জন্য সুলভ মূল্য মনে হবে। আর এখানে আসলে মার্কেটটা আমি যতটুকু দেখলাম, এটা 4তলা বা 5তলা হবে আর কি এই জাতীয় আইটেমের জন্য। টোটাল টাওয়ারটা হয়তো একটু বেশি, আমি আসলে এতটা খেয়াল করিনি। তো আমরা মোটামুটি 3তলা 4তলা পর্যন্ত উঠে দেখেছি। মোটামুটি নিচ থেকে উপর পর্যন্ত প্রায় সবগুলো দোকানে ভ্যারাইটিস অনেক আইটেম পাওয়া যায়। আপনার আসলে কোনটা লাগবে স্পেসিফিক, সেটা আপনি আপনার জায়গা থেকে চিন্তা করে আসবেন। আমরা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখেছি, তবে সব দোকানে আর আসলে দাম জিজ্ঞেস করতে মন চায়নি, কারণ যেহেতু আজকে আমরা স্পেশালি তেমন কিছু কেনার জন্য না, আমরা শুধু ঘুরে ঘুরে দেখতে আসছিলাম যে আসলে কী কী আইটেম পাওয়া যায়। সেখান থেকে আমরা একটা চিন্তা ভাবনা করছিলাম যে আসলে কোন আইটেম নিয়ে কাজ করা যায়। তবে মজার বিষয় হচ্ছে, এই মার্কেটে এসে আমরা অনেক কিছু ঘুরে দেখার পরেও আমরা অ্যানাদার একটি মার্কেটের সন্ধান পাই, যেটা বিসমিল্লা টাওয়ারের অপোজিট একটি গলি রয়েছে। সেই গলি দিয়ে ঢুকলেই একটা মার্কেট রয়েছে, সেইখানে আমরা বরং মনে হলো যে এখানে চাইতে সুলভ মূল্যে এবং পাইকারি দামে আরও অনেক আইটেমের একটা মার্কেট পেলাম। অনেক আইটেম বলবো না, এখান থেকে হয়তো বেশি হবে না, কিন্তু ওখানে আমাদের যা যা প্রয়োজন সেই জাতীয় আইটেমগুলো আর কি পাওয়া গেছে। সো আমরা এইভাবেই ঘুরতে থাকলাম। এই হচ্ছে মার্কেট। এখন সম্ভবত আমরা দোতলায় আছি। তো দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে ঘর সাজানোর বিভিন্ন ধরনের আইটেম, প্লাস্টিকের সব ফুল এগুলো। তো মার্কেটটা মোটামুটি বড়ই আসলে। এই যে ক্রোকারিজের একটা দোকান। তো আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি ভালোই আর কি হাঁটলাম, এবং অনেক কিছুই দেখলাম, অভিজ্ঞতা অর্জন করলাম। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।